এবার সব মিলিয়ে দেশের 12টি সিটি কর্পোরেশনে ৩৫,৭৭২ জন পরিচ্ছন্নতা কর্মী নিরলস পরিশ্রমে সফলভাবে কোরবানি বর্জ্য অপসারণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। শুধু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১০,৪৩১ জন পরিচ্ছন্নতা কর্মী দায়িত্ব পালন করেন এবং ৮৫০টির মতো যানবাহন ব্যবহার করা হয় বর্জ্য পরিবহনের কাজে। ইতিমধ্যে রাজধানীর অধিকাংশ এলাকার বর্জ্য অপসারণ করা হয়েছে ঈদের প্রথম দিনেই, আর দ্বিতীয় দিনে এসে চলমান রয়েছে পরিষ্কার কার্যক্রম। দর্শক, এই মুহূর্তে পশু কোরবানি ও বর্জ্য ব্যবস্থাপনায় রাজধানীর নাখালপাড়া এলাকা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়া, জানাবেন কোরবানি এবং পরিচ্ছন্নতা ব্যবস্থার কার্যক্রম কতদূর সম্পন্ন হয়েছে এবং এই কার্যক্রম নিয়ে কোথাও কোনো অব্যবস্থাপনা দেখতে পাচ্ছেন কিনা? জাকারিয়া, আপনি আরেকটি বিষয় আমাদের সাথে বলবেন, এই দ্বিতীয় দিনে কোথাও কোরবানি দেওয়া হচ্ছে কিনা? হ্যাঁ, এই দ্বিতীয় দিনে কিন্তু কিছু কিছু জায়গায় কোরবানি দিচ্ছেন, কিন্তু সেই সংখ্যাটা একেবারেই কম। আমরা দেখছিলাম যেটি দু এক জায়গায় তারা হয়তো দ্বিতীয় দিনের মতন কোরবানি দিচ্ছেন। আর বর্জ্য ব্যবস্থাপনার যেই বিষয়টি আপনি বলছিলেন যে এটা কিন্তু গতকালকেই সম্পন্ন হয়েছে, প্রায় 100% গতকাল সম্পন্ন করে ফেলেছেন। এবং আজকে এখানকে উত্তর সিটি কর্পোরেশন এবং বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান, সেবাদানকারী প্রতিষ্ঠান বা স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যেটি করছেন, তারা এই যে কোরবানি পরবর্তী যেই ছোটোখাটো ময়লা আর কি, যেগুলো আর কি রয়ে গিয়েছে, হয়তো কোথাও একটু রক্তের দাগ রয়েছে, অথবা কোথাও এই যে হোগলাপাটি যেটিতে বিছিয়ে কোরবানি দেওয়া হয়, মাংস ভাগ করা হয়, সেইগুলো নিচ্ছেন, অথবা যেই নাড়াগুলো রয়ে গিয়েছিল সেই ছোটোখাটো টুকরা ময়লাগুলো কিন্তু তারা এখন সংগ্রহ করছেন, এবং সেটিও খুবই সামান্য। এবং শেষ মুহূর্তে ব্লিচিং পাউডার দেওয়া হচ্ছে। এবং আসলে ময়লা ব্যবস্থাপনায় এখন আর কিছুই করার নেই, যা করার ছিল গতকালই করা হয়ে গিয়েছে। এবং আজকে যারা কোরবানি দিচ্ছেন, সিটি কর্পোরেশনের লোকজন বলছিলেন সেই ময়লাগুলো কিন্তু 2-1 ঘন্টার মধ্যে অপসারণ করে ফেলানো সম্ভব। তাই আজকে এত কোনো সমস্যা হবে না কোরবানির এই বর্জ্য অপসারণ করতে। আর আরেকটু আপনাকে জানিয়ে রাখি যে এই যে সার্বিক ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনার ঢাকা উত্তর সিটি দক্ষিণ সিটি কর্পোরেশনের এখানে কিন্তু এই যে এখানে যেমন একটি স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাথে মিলে, এরকম কিন্তু ডেটল বাংলাদেশ এবং আরটিভিও উত্তর সিটি কর্পোরেশনের সাথে সহযোগিতায় এই বর্জ্য ব্যবস্থাপনার সার্বিক বিষয়গুলো দেখছেন। এবং তার ফলে কিন্তু এই যে সকলে এগিয়ে আসায় কিন্তু এবারের কোরবানির বর্জ্য অপসারণে খুব বেগ পেতে হয়নি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে। আসলে এই ছিল বর্জ্য ব্যবস্থাপনার সর্বশেষ রাজধানীর নাখালপাড়া থেকে। সাথী, ধন্যবাদ আপনাকে। দর্শক, কোরবানির পশু বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে জানাতে এবার চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আরেক সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, জানাবেন মহানগরীর পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে কিনা এবং সেখানে এ নিয়ে কোনো অব্যবস্থাপনা রয়েছে কিনা? জি সাথী, আপনাকে ধন্যবাদ এবং আপনাকে জানাচ্ছি ঈদ মুবারক। আমি যদি বলে থাকি, আসলে চট্টগ্রাম মহানগরীতে যেই কোরবানির বর্জ্য রয়েছে সেই বর্জ্য কিন্তু আসলে গতকালও কিন্তু আসলে অপসারণ করা হয়েছে, আজকেও কিন্তু অপসারণ করা হচ্ছে। এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে গতকাল 4200 কর্মী দিয়ে কিন্তু আসলে 369টি ট্রাকের মাধ্যমে কিন্তু এই বর্জ্য সরানো হয়েছে, প্রায় 10 টন বর্জ্য সরানো হয়েছে। এরপরও কিন্তু আসলে কিছু কিছু বর্জ্য এখনো রয়ে গেছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই বর্জ্যগুলো কিন্তু তারা আজকে পরিষ্কার করতে, তবে কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে যারা মৌসুমী ব্যবসায়ী ছিল, রাত্রে যারা চামড়া নিয়ে বসেছিল পথেঘাটে, তারা কিন্তু আসলে এইগুলো ফেলে রেখে চলে গেছে এবং কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু কাজ করা হচ্ছে। আমরা কর্পোরেশনের একজন সুপারভাইজারের সাথে কথা বলবো, যিনি আজকের এই পরিষ্কার পরিচ্ছন্ন তদারকি করতেন। আমরা একটু ওনার কাছ থেকে জানতে চাইবো আসলে বিষয়টা। আমাদেরকে যদি বলেন আসলে এই বর্জ্যগুলো কিভাবে আসলে এখনো রয়ে গেছে। মেয়র তো ঘোষণা দিয়েছিলেন এগুলি আসলে পরিষ্কার করা হয়েছিল। ধন্যবাদ আরটিভি আপনাকে।
আপনারা দেখতে পাচ্ছেন আমরা গতকাল রাত্রে প্রায় 5টা পর্যন্ত ছিলাম। এগুলো আমরা ব্যবসায়ীদেরকে আমরা বারবার তাকে ওদেরকে মানা করছিলাম ওরা করে যাতে নিয়ে যায়, ওরা বেড়ে গেছে। আমরা শহরে বড় থেকে আবার কাজ শুরু করতে যেগুলো নিয়মিত আমাদের কাজ চলবার নিয়মিত আছে, আমরা পরিষ্কার করতে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কালকে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে নগর পরিষ্কার রাখছি। আমাদের মেয়র মহোদয় ডাক্তার সাদর স্যারের নির্দেশনায় উনি যেভাবে নির্দেশনা দিয়েছে যেভাবে আমরা নগর পরিষ্কার পরিচ্ছন্নতা অঙ্গীকারবদ্ধভাবে আমরা গতকালকে কোরবানের আপনারা শুনছিলেন ওনার বক্তব্য। আসলে উনি যেটা বললো আসলে ওনারা এখনো পর্যন্ত মাঠে আছে এবং সকাল 6টা থেকে কিন্তু ওনারা মাঠে কাজ করতেন এবং ওনারা জানালো আজকে এবং আগামীকালকে যারা কোরবানি দিবেন সেগুলো কিন্তু তারা পরিষ্কার করবেন। এবং একই সাথে কর্পোরেশনের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। কোথাও যদি ময়লা আবর্জনা ফেলে থাকতে কেউ দেখে তাহলে সাথে সাথে ফোন করলে সেখান থেকে পরিচ্ছন্ন কর্মী এসে তাহলে কিন্তু সেটা পরিষ্কার করবে। সাথে এই ছিল বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ সংবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে।